আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা ধবধবে ঝরঝরে বাসমতি চালের পোলাও। কিভাবে এটা পারফেক্টভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। পোলাও তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। এটা আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। এবার চলে আসলাম আমি রান্নাতে। রান্নার জন্য প্যানে 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। আমি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ ঘিতে ভেজে তুলে রেখে দিব সাইডে। সেম প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল আর ঘি দিয়ে দিচ্ছি এবং সাথে গোটা মশলাগুলা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো, কিন্তু পেঁয়াজটা ব্রাউন করব না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পানি অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ চালের জন্য দুধ আর পানি দিয়ে 4 কাপ পানি নিয়েছি। অপেক্ষা করব পানিতে জাল চলে আসা পর্যন্ত। পানিতে বলক উঠে গিয়েছে। এখন আমি ভিজিয়ে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে পানি টকবক করে ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব পানি টানা পর্যন্ত। এ পর্যায়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব দারুণ একটা ফ্লেভারের জন্য। আর ভেজে তুলে রাখা সেই বাদাম আর কিশমিশগুলা দিয়ে দিব। সবগুলা ভালোভাবে মিশিয়ে পোলাওটাকে কমপক্ষে 20 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দিব লো আছে। 20 মিনিট পরে আমি চলে আসলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা আর সাদা ধবধবে হয়েছে। দেখলেন তো, বাসমতি চালের পোলাও রান্না করা একেবারেই কোনো ঝামেলা না। সেম ভাবে আপনারাও রান্না করতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল আমার সাদা ঝরঝরে বাসমতি চালের পোলাও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।